একটি বিষাক্ত সাপ একটি সাদা কবুতরকে বলল, তুমি কি আমাকে তোমার পিঠে বসিয়ে ওই গভীর খাঁজটা পার করে উড়িয়ে দিতে পারবে? কবুতর ভয় পেয়ে গেল। সে ভাবল, যদি সাপটা আমাকে কামড়ে দেয়। তাই সে বারবার না করে দিল। সাপটি তখন কসম খেয়ে বলল, আমি যদি তোমাকে কামড়াই তাহলে আমিও তো পড়ে গিয়ে মারা যাব। এই যুক্তিটা কবুতরের কাছে ঠিক মনে হলো। সে ভাবল, হ্যাঁ, সাপটা তো নিজেও মরবে, তাহলে হয়তো এটা আমাকে কামড়াবে না। অবশেষে সে সাপটিকে তার পিঠে বসতে দিল এবং খাঁজটির ওপর দিয়ে উড়তে শুরু করলো। কিন্তু যখন তারা ঠিক খাঁজটির মাঝখানে পৌঁছল, হঠাৎই সাপটি তার বিষাক্ত দাঁত কবুতরের গলায় গেঁথে দিল। বিষ ছড়িয়ে পড়তেই কবুতর নিচে পড়তে শুরু করলো। অসহায় হয়ে সে জিজ্ঞেস করল, তুমি এমন করলে কেন? সাপটি ধীরে একরকম নিরুপায় কণ্ঠে বলল, মাফ করো, এটাই আমার স্বভাব। মনোবিজ্ঞানে একে স্বভাব নির্ধারণের নীতি বলা হয়। সাপটি জানত এটা করলে সেও মারা যাবে, তবু সে তার ধ্বংসাত্মক স্বভাবকে থামাতে পারল না। এটা ঠিক তেমনই যেমন আমরা কিছু খারাপ স্বভাবের মানুষকে বদলানোর চেষ্টা করি। আমরা ভাবি আমাদের ভালোবাসা তাদের বদলে দেবে, কিন্তু বাস্তবে আমরাই শুধু তাদের সুযোগ করে দিই আমাদের আঘাত করার। তাই মনে রেখো, কখনোই কোনো সাপকে চুমু খাওয়ার চেষ্টা করো না, আর কোনো খারাপ মানুষকে দয়া করে তাকে বাঁচাতে যেও না, সে যতই মিষ্টি কথা বলুক না কেন।